ইরানের রাজনীতিতে এমন একজন ব্যক্তি আছেন যিনি সরকারের কোনো পদে নেই, কিন্তু বলা হয় তিনি অনেক বড় সিদ্ধান্তের পেছনে প্রভাব রাখেন। তিনি হলেন মুস্তফা খামেনি। আজ আমরা জানব তিনি কে, কেন তো আলোচিত হলেন এবং তিনি কি ইরানের ভবিষ্যৎ নেতা হতে যাচ্ছেন। মুস্তফা খামেনি হলেন ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির দ্বিতীয় পুত্র। তিনি 1969 সালে ইরানে জন্মগ্রহণ করেন। তিনি একজন শিয়া আলেম এবং ধর্মীয় শিক্ষা প্রদান করেন। আর কেন তিনি আলোচিত হয়, যদিও তার কোনো সরকারি পদ নেই, বিভিন্ন বিশ্লেষক মনে করেন তিনি ইরানের রাজনৈতিক কাঠামোর ভেতরে প্রভাবশালী, বিশেষ করে নিরাপত্তা ও ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে তার সম্পর্ক নিয়ে আলোচনা হয়। কিছু আন্তর্জাতিক মিডিয়ার দাবি ভবিষ্যতে তিনি ইরানের সর্বোচ্চ নেতা হতে পারেন, আর এই দাবি পরবর্তীতে বাস্তবে রূপান্তরিত হয়। তবে এ বিষয়ে সরকারের কোনো আগে থেকে ঘোষণা ছিল না, আর তাকে নিয়ে কিছু বিতর্ক রয়েছে। সমালোচকরা মনে করেন ইরানের বংশগত নেতৃত্বের ধারণা তৈরি হতে পারে। সমর্থকরা বলেন তিনি একজন যোগ্য আলেম। আর আমরা সবশেষে যদি বলতে চাই, আপনারা আসলে কি মনে করেন যে মুস্তফা খামেনি কি ইরানের ভবিষ্যৎ নেতা হতে পারেন, বা তার বাবার যে স্থলাভিষিক্ত উনি হয়েছেন এই যুদ্ধে, উনি কি ওনার যে কূটকৌশল দ্বারা কি যুদ্ধে বিজয় লাভ করতে পারবেন, এবং কতটা ধৈর্যের সাথে এবং কতটা ধৈর্যের পরীক্ষা উনি দিতে পারবেন। যাই হোক, আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা কেউ যুদ্ধ চাই না, আমরা চাই অচিরেই এই যুদ্ধের একটা মীমাংসায় সবাই পৌঁছাক এবং এই পৃথিবীতে শান্তি নেমে আসুক। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।